ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 8-এর লেসন 2 এর গল্প ক্লাউডস। তো গল্পটি একেবারে সহজ বাংলায়, প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে প্রত্যেকটি ওয়ার্ডের মানে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো এবং যে সমস্ত কঠিন ওয়ার্ডগুলো এখানে রয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সে তার মানে বাংলায় লিখে দেব। তো আজকে যারা প্রথম ক্লাসে এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও, এর ফলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। আর আগের যে সমস্ত লেসনগুলি পড়ানো হয়েছে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। তো চলো শুরু করি। ক্লাউডস মানে মেঘগুলি। রিটেন বাই মানে লিখেছেন ইন্তিজার হোসেন, এই যে তার ছবি। লেটস স্টার্ট, চলো শুরু করি। ইন্তিজার হোসেন বর্ন ইন 1923, তিনি জন্মেছিলেন 1923 সালে। ইজ এ ফেমাস রাইটার, তিনি হন একজন ফেমাস রাইটার, বিখ্যাত একজন লেখক। ফ্রম পাকিস্তানের থেকে। হু রাইটস, যিনি লেখেন, এখনও লিখে যান, শর্ট স্টোরিজ, ছোট ছোট গল্প, অ্যান্ড নোভেলস, উপন্যাস, ইন উর্দু। তিনি তাহলে কোন ভাষায় লেখেন? উর্দু ভাষায় লেখেন। অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপারে মানে খবরের কাগজে তিনি কলামসও লেখেন। কলামস মানে হচ্ছে ধারাবাহিক রচনা। সংবাদপত্রে কোনো একটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কোনো প্রকাশিত হয় তাকে বলে কলামস। দেখো কলামস এর এনটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, COLUMNS। ইন ইংলিশ, তিনি ইংরেজিতেই লেখেন এই নিউজ পেপারে, এবং শর্ট স্টোরি আর নোভেলগুলো উর্দুতে লেখেন। হি হ্যাজ রিসিভড মানে হচ্ছে পেয়েছেন, তিনি পেয়েছেন। মেনি অ্যাওয়ার্ডস, অনেক পুরস্কার পেয়েছেন। ইন পাকিস্তান থেকে পেয়েছেন, ইন্ডিয়া থেকে পেয়েছেন, অ্যান্ড দ্য মিডল ইস্ট মানে মধ্য প্রাচ্য। ইস্টকে ভালো বাংলায় বলা হয় প্রাচ্য, মানে পূর্বের দেশগুলি থেকে। যে পূর্ব দিকে যে দেশগুলি আছে সেই মিডল অংশে সেখান থেকেও তিনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামাং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তার অনেকগুলি বই আছে। অ্যামাং মানে হচ্ছে অনেকের মধ্যে, হিজ বুকস তার যে বইগুলো আছে তার বইগুলোর মধ্যে এই দ্য সেভেন্থ ডোর এবং লিভস এই বইগুলি কিসে ট্রান্সলেশন হয়েছে, অনুবাদ হয়েছে কিসে? ইংলিশে। তিনি উর্দুতে লেখেন, আর এগুলো ইংলিশে ট্রান্সলেশন হয়েছে। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল, দেখো তার উর্দু ভাষায় লেখা যে ছোট গল্প, সেই গল্পটির নাম হচ্ছে বাদল। হ্যাজ বিন ট্রান্সলেটেড, এটা ট্রান্সলেট করা হয়েছে মানে হচ্ছে অনুবাদ করা হয়েছে অ্যাজ ক্লাউডস নামে। বাদল মানে ক্লাউডস মানে মেঘগুলি। বাই রাকসান্দা, দেখো উচ্চারণটা দেখো, রাকসান্দা জালিল। দ্য প্রেজেন্ট টেক্সট, এই বর্তমান পাঠ্যটি, ইজ ইটস এডিটেড ভার্সন। এডিটেড মানে হচ্ছে সম্পাদিত, ভার্সন মানে হচ্ছে সংস্করণ। লেটস রিড, এবার পড়া যাক, মূল গল্পে আসা যাক। তো আজকে এটির পার্ট 1টি শুধুমাত্র পড়াবো, ছোট ছোট করে। গল্পটি অনেক বড় তো। হি ওয়ান্ডার্ড, দেখো ওয়ান্ডারের সঙ্গে ইডি যোগ করা হয়েছে, এটাকে পাস্ট টেন্স করা হয়েছে। ওয়ান্ডার মানে হচ্ছে এলোমেলোভাবে এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, মানে কোনো উদ্দেশ্য নেই, এদিক সেদিকভাবে ঘুরে বেড়ানো। ফার মানে হচ্ছে বহুদূর, তাহলে সে এলোমেলোভাবে বহুদূর ঘুরে বেড়েছে, তার কোনো নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল নেই, তাই তাকে বলছে ওয়ান্ডার। ইন সার্চ অফ, এটা হচ্ছে একটা ফ্রেজ। ইন সার্চ অফ মানে হচ্ছে খোঁজে। কার খোঁজে? দ্য ক্লাউডস, মেঘগুলোর খোঁজে বা মেঘেদের খোঁজে। ডাউন উইন্ডিং পাথস, ডাউন মানে হচ্ছে যে রাস্তাটি নিচে, পাথস মানে হচ্ছে রাস্তা, অ্যান্ড অ্যালিজ মানে হচ্ছে সরু সরু গলি।
আর উইন্ডিং মানে হচ্ছে আঁকা বাঁকা। আর ডাউন মানে কি? ডাউন মানে হচ্ছে নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে। তাহলে নিচের দিকে নেমে যাওয়া আঁকা বাঁকা পথ এবং সরু গলি দিয়ে সেই একটি ছেলে উদ্দেশ্যহীনভাবে অনেক দূর মেঘেদের খোঁজে বেরিয়ে পড়েছে, খোঁজ করতে বেরিয়ে পড়েছে। টিল হি, এবং খোঁজ করতে করতে ঘুরতে ঘুরতে যতক্ষণ পর্যন্ত টিল হি রিচড দ্য ওল্ড হাট মাড। এই ওল্ড মানে পুরনো, মাড মানে হচ্ছে মাটির, এবং হাট মানে হচ্ছে কুঠির। ছোট্ট একটি মাটির কুঠিরে যতক্ষণ পর্যন্ত না এসে পৌঁছালো ততক্ষণ পর্যন্ত সে, রিচ মানে হচ্ছে পৌঁছানো, পৌঁছেছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু উদ্দেশ্যহীনভাবে সে ঘুরে বেড়াচ্ছিল। কার খোঁজে? মেঘেদের খোঁজে। দেয়ার হি টার্নড, টার্ন মানে হচ্ছে ঘোরা, ঘুরেছিল। অন, টার্নড অন টু দ্য, টু মানে হচ্ছে দিকে, দ্য ডার্ট ট্র্যাক, ডার্ট মানে হচ্ছে ধুলো মাখা, ধুলো কাদা এই সমস্ত মেশানো যে রাস্তা, ট্র্যাক মানে যে রাস্তায় ধুলো কাদা আছে সেই রাস্তার দিকে সে ঘুরল। হি স, সে দেখতে পেল, এ গ্রাস কাটার, গ্রাস মানে হচ্ছে ঘাস, কাটার মানে হচ্ছে যে কাটে, তো একজন গ্রাস কাটারকে দেখতে পেল কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন। আদার ডিরেকশন মানে হচ্ছে অন্য দিক থেকে, মানে ওই সে যে দিকে যাচ্ছিল তার উল্টো দিক থেকে একজন গ্রাস কাটার আসছিল। এ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস, ফ্রেশলি মানে হচ্ছে টাটকা, কাট মানে হচ্ছে কাটা, একেবারে টাটকা কাটা ঘাস ছিল এক বান্ডিল, এক আঁঠি। ব্যালেন্সড অন হিজ হেড, কোথায় রেখেছিল সে? তার মাথার উপরে ব্যালেন্স করে, ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য বজায় রেখে, যাতে না পড়ে যায় মাথা থেকে, সেইভাবে সে হেঁটে হেঁটে আসছিল এক বান্ডল ফ্রেশলি কাট গ্রাস মাথায় তুলে। হি স্টপড দ্য ম্যান, হি মানে হচ্ছে ছেলেটা, স্টপ থামালো বা দাঁড় করালো, দ্য ম্যান লোকটিকে, অ্যান্ড আক্সড এবং জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস, তুমি কি ক্লাউডসগুলোকে দেখেছ? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, ওখানে কি মেঘগুলোকে দেখেছ? ক্লাউডস মেঘগুলো। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামাজড, তো গ্রাস কাটারটি কী হলো? অ্যামাজড মানে অবাক হয়ে গেল। অ্যাজ দো মানে যেন। হি হ্যাড বিন আক্সড, দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে, হি হ্যাড বিন আক্সড, যেন তাকে জিজ্ঞেস করা হয়েছে দ্য মোস্ট পিকিউলিয়ার কোশ্চেন, পিকিউলিয়ার মানে হচ্ছে অদ্ভুত, কোশ্চেন মানে প্রশ্ন, মোস্ট মানে হচ্ছে সবচেয়ে, সবচেয়ে অদ্ভুত কোশ্চেনটি যেন তাকে করা হয়েছে। ইয়েস ক্লাউডস, তো ছেলেটি বলল হ্যাঁ মেঘেদের। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, তো হি বলতে ছেলেটি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল মানে হতাশ হয়ে গেল, তার মনটি খারাপ হয়ে গেল। টু সি এটা দেখে, দ্যাট যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে গ্রাস কাটারটি তখনও, স্টিল মানে হচ্ছে তখনও, মিস্টিফাইড মানে হতভম্ব হয়ে ছিল। হি ওয়াকড অন, সে চলতে শুরু করল, আনটিল যতক্ষণ না, হি কেম আপন এসে পড়ল, এ ফার্মার একটা চাষির কাছে, যে চাষিটা প্লাউইং হিজ ফিল্ড তার মাঠে লাঙ্গল চালাচ্ছিল। হি আস্কড সে জিজ্ঞেস করলো, হিম তাকে জিজ্ঞেস করলো, হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন একই প্রশ্ন তাকে জিজ্ঞেস করলো। কি প্রশ্ন? ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘগুলো কি এখানে এসেছিল? দ্য ফার্মার চাষিটি, টু টু মানে হচ্ছে ও, মানে চাষিটিও, কুডন্ট মানে হচ্ছে কুড নট, এটা কন্ট্রাকশন করা হচ্ছে, অ্যাপোস্ট্রফি দিয়ে ওটাকে বাদ দেওয়া হয়েছে, কুডন্ট মেক সেন্স অফ দ্য কোশ্চেন, মেক সেন্স মানে বুঝতে পারল না, অফ দ্য কোশ্চেন কোশ্চেনের মানেটা সে বুঝতে পারল না। ক্লাউডস হি আক্সড
সে জিজ্ঞেস করল। মেঘেদের? ইয়েস, ক্লাউডস। হ্যাঁ, মেঘেদের। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস। সে, ছেলেটি, আস্কিং আফটার মানে একের পর এক সবাইকে জিজ্ঞেস করে করে চলেছে দ্য ক্লাউডস, ক্লাউডসের ব্যাপারে। লাইক এ ম্যান, সেই একটি লোকের মতো, হু হ্যাজ লস্ট, যে হারিয়েছে, এ চাইল্ড, একটি বাচ্চা হারিয়েছে, অ্যান্ড আস্কস, এবং জিজ্ঞেস করে, ওয়ে ফেরার্স। ওয়ে ফেরার্স মানে হচ্ছে পথচারী বা পথিক, যারা রাস্তায় চলে ফেরে, রাস্তায় যারা হাঁটছে তাদেরকে বলা হয় পথচারী বা পথিক। ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। ইফ মানে এখানে কিন্তু যদি নয়, ইফ মানে হচ্ছে কি না। ওয়েদার, ওয়েদারে তোমরা ন্যারেশন চেঞ্জ নিশ্চয়ই শিখেছো, সেখানে ইফ লাগে, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সেখানে ইফ মানে হচ্ছে কি না বা ওয়েদার। দে হ্যাভ সিন, তারা দেখেছে কি না, একটি বাচ্চাকে ওয়ান্ডারিং মানে হচ্ছে ঘুরতে, এদিক ওদিক ঘুরতে। পারহ্যাপস হয়তো, দ্য ক্লাউডস হয়তো, মেঘেদেরও বা মেঘেরাও, টু মানে ও, মেঘেরাও হয়তো, মেঘেরাও ওয়ের লস্ট চিলড্রেন, মেঘেরাও ছিল হারিয়ে যাওয়া ছেলে মেয়ে। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড, এবং সে গোয়িং অ্যারাউন্ড মানে ঘুরে বেড়াচ্ছে, সেও ঘুরে বেড়াচ্ছিল। আস্কিং পিপল, লোকদেরকে জিজ্ঞেস করে করে, অ্যাবাউট দেম, তাদের সম্বন্ধে, তাদের বলতে ক্লাউডসদের সম্বন্ধে। বাট নো ওয়ান, কিন্তু কেউই পারেনি, কুড গিভ হিম, কুড গিভ হিম দিতে পারেনি, হিম তাকে, তাকে দিতে পারেনি, এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছে সন্তোষজনক, যেটি শুনলে মন শান্তি পাবে বা মন ভালো হয়ে যাবে। স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, অ্যান্সার মানে হচ্ছে উত্তর, কিন্তু তাকে কেউ একটা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তো এতদূর পর্যন্ত হলো পার্ট 1। পড়ানোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো নেক্সট ভিডিওতে আমি করিয়ে দেবো। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।